বিস্তারিত বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল মতি। আপনাকে অনুরোধ করছি। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, অর্থাৎ আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বড় ভাই। তিনি আবিসিনিয়ায় দ্বিতীয়বার হিজরত করেছিলেন এবং খয়বার যুদ্ধের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খয়বারে এসে সাক্ষাৎ করেছিলেন। ঠিক তার এক বছরের কিছু সময় পর যখন রোমানদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের সৈন্যবাহিনীর প্রধান হিসেবে পাঠান, তখন যুদ্ধের এক পর্যায়ে তার এক হাত কেটে পড়ে যায়। যখন দ্বিতীয় হাত কেটে পড়ে যায়, তার পরবর্তীতে আরেকজন রোমান সৈন্য তার বুকে আঘাত করে তাকে শহীদ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা ওহীর মাধ্যমে জানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পান যে মহান রব্বুল আলামিন তাকে দুটি ডানা দিয়েছেন, যে দুটি ডানা দিয়ে তিনি জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। যে হাদিসটি সহিহুল বুখারীর 3709 নম্বরে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালাইকা। আমি দেখলাম জাফর বিন আবু তালেব, তাকে দুটি ডানা দেওয়া হয়েছে, সে ফেরেশতাদের সাথে ওই দুটি ডানা দিয়ে উড়ে বেড়াচ্ছে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করেছিলেন। যেখানে বর্ণনা করেছিলেন সেই মজলিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি উপস্থিত ছিলেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 পুত্রের একজন আব্দুল্লাহ বিন জাফর, আর বাকি দুজন ছিল মোহাম্মদ বিন জাফর, আউন বিন জাফর। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলে তিনি তার পিতার এই ঘটনার প্রতি সম্পৃক্ত রেখে তাকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া ইবনা জিলজানাহাইন, অর্থাৎ হে দুই ডানাওয়ালার পুত্র। মূল ঘটনা আসলে এটিই ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই পুরো বিষয়টার মাধ্যমে যেটা জানলাম, কেউ যদি তার জীবন, তার সম্পদ আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেন, আল্লাহ তাআলা তাকে কিভাবে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা